হাসি যদিও সহজ মনে হয়, এর পেছনে লুকিয়ে আছে স্নায়ুবিজ্ঞানের এক জটিল ছোঁয়া। যখন আমরা হাসি, সেটা কোনো এক দুষ্ট বন্ধুর মজার কথা শুনে বা হঠাৎ পাওয়া এক চুমুক শান্তির মুহূর্তে, তখন আমাদের মস্তিষ্কে আলোর মতো জ্বলে ওঠে প্রিফ্রন্টাল কর্টেক্স, অ্যামিগডালা এবং লিম্বিক সিস্টেম। এই অংশগুলো আমাদের বোধ, আবেগ ও স্মৃতি নিয়ন্ত্রণ করে এবং ঠিক তখনই মস্তিষ্ক ডোপামিন, এন্ডোফিল, অক্সিটোসিন নিঃসরণ করে, যেগুলো আমাদের আনন্দ দেয়, যন্ত্রণাকে কমায় এবং সম্পর্ক গড়তে সাহায্য করে। এগুলোকে বিজ্ঞানীরা বলেন অনুভূতি উদ্দীপক রাসায়নিক, কারণ এগুলোর উপস্থিতি বুঝিয়ে দেয় আমি ভালো আছি, আমি বাঁচতে চাই। হাসির প্রভাব কেবল মনের মধ্যেই আটকে থাকে না, তা ছড়িয়ে পড়ে শরীর জুড়ে। এই হাসিতে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, হৃদস্পন্দন হয় সঙ্গীতের মতো ছন্দময়, শরীর যেন বুঝে ফেলে আপনি এখনো জীবনকে ভালোবাসেন। হাসি হলো এক প্রকার প্রাকৃতিক মেডিসিন। কোনো প্রেসক্রিপশন লাগে না, কোনো মূল্য দিতে হয় না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অথচ এর প্রভাব বিস্ময়কর। আশ্চর্যের বিষয়, হাসতে আমাদের দেহের মাত্র 13টি মাংসপেশি ব্যবহৃত হয়, অন্যদিকে চিৎকার করতে প্রয়োজন হয় 112টি মাংসপেশির। তাই বলতেই হয়, হাসা শুধু সহজ নয়, বুদ্ধিমানেরও কাজ। হাসি যেন সূর্যের আলো, যেমন সূর্যের আলো অন্ধকার দূর করে, তেমনি হাসি মন খারাপ দূর করে দেয়। হাসি যেন ফুলের ঘ্রাণ, নরম, মিষ্টি এবং চারপাশে ছড়িয়ে যায়, অন্যের মনকেও ভালো করে দেয়। হাসি যেন শিশুর কণ্ঠে গান, একদম নিখাদ, নিষ্পাপ এবং হৃদয়স্পর্শী। হাসি যেন বৃষ্টির প্রথম ফোঁটা, দীর্ঘ তাপদাহের পরে শীতল পরশ। হাসি শুধু আনন্দের প্রতীক নয়, এটি এক প্রকার আত্মিক প্রতিরোধ। একজন শ্রমিক যখন দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে সন্তানের মুখ দেখে হেসে দেয়, তা কেবল ভালোবাসা নয়, বরং জীবনের সংগ্রামে এক ক্ষণিক বিজয়।